হুজুরের উদ্দেশ্য থাকে ভাইরাল হওয়া, ফিতনা ফাসাদের জমানা তো। আবার কেউ কেউ ভাইরাল বিষয় ছাড়া ওয়াজ করে না, এটাই তার ওয়াজ। আবার কেউ কেউ আছে এখানে এসে সুর শোনানো উদ্দেশ্য। কতজন বলে সব টাকাটা পে করেন, বুঝেন নাই কথা? উনি ওয়াজে যেতে পারবে তার গ্যারান্টি কে দিবে? মারাও তো যেতে পারে। ওয়াজে পৌঁছার আগে যে উনি সব টাকা নিয়ে নিবেন, তো উনি তো ওয়াজে গিয়ে পৌঁছাতেও না পারেন। 2023 সালে আসলে যারা ইখলাসের সাথে কথা বলার চেষ্টা করে তারা ইখলাসের উপর থাকাও কঠিন। যে ফিতনা শুরু হয়েছে, বলছে হুজুর আপনি আসবেন না, কয় টাকা বাকি আছে, বলে কত, কয় আগে 20 দিছেন এখন 30 পাঠান তাড়াতাড়ি। বুঝেন কথাটা? বাস্তবতা। না পাঠালে কিন্তু গাড়ি স্টার্ট হবে না, মনে হয় এই টাকা তেলের টাঙ্কিতে ঢুকানো হবে, আর না হয় গাড়ি স্টার্ট হবে না। হাসতেছেন, এটা লজ্জার। ইলমটাকে আমরা কতটা প্রফেশনাল বানায় ফেলছি। হ্যাঁ, এটা ওয়াইজদের দোষ। আবার কর্তৃপক্ষের অবস্থা এমন যে সমস্ত আলেমরা ইখলাসের সাথে কথা বলেন, হকের উপর থাকার জন্য তাদেরকে মূল্যায়ন করা হয় না। আসলে এখন ওয়াজ মাহফিলগুলো হয়ে গেছে ব্যতিক্রম ধর্মী। হুজুরের উদ্দেশ্য থাকে ভাইরাল হওয়া, ফিতনা ফাসাদের জমানা তো। আবার কেউ কেউ ভাইরাল বিষয় ছাড়া ওয়াজ করে না, এটাই তার ওয়াজ। আবার কেউ কেউ আছে এখানে এসে সুর শোনানো উদ্দেশ্য। তো নানান কেন্দ্রিক হয়ে গেছে, কারো এখানে মজা দেওয়া উদ্দেশ্য। কিয়ামতের আগের সময় তো এই জন্য ফিতনা বেড়ে গেছে। যোগ্য আলেমদেরকে মর্যাদা দেওয়া হয় না, এলাকার মাদ্রাসার আলেমদেরকে তাদেরকে দাওয়াত দেওয়া হয় না। কে ভাইরাল তারে খুঁজে খুঁজে এনে দাওয়াত দেওয়া হয়। এতে তার যোগ্যতা থাক আর না থাক, কানা হোক ল্যাংড়া হোক লোলা হোক, অসুবিধা নেই, এলেম না থাকলেও চলে। এখন হয়ে গেছে এই ওয়াজ। আহা, বাস্তবতা কোন দিকে চলে গেছে ভাই। আমার মতো সলিমউদ্দিন মার্কা হুজুরের নিয়ত হয়ে গেছে এখানে গিয়া সবাইরে পাগল বানায় ফেলতে হবে। সো এমন একটা কিচ্ছা ধরতে হবে যেটাতে সবাই উড়াদুরা কান্নাকাটি শুরু করবে। জরুরি কথা বলতেছ না, জরুরি কথা বলা হয় না। মানুষকে আকৃষ্ট করা, আকর্ষণ করা, এটা আমাদের এখন ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হয়ে গেছে। আবার আমাদের কতজনের এটা এমন একটা প্রফেশন হয়ে গেছে, ওয়াজ করে আমাকে এটা করতে হবে ওইটা করতে হবে কথাগুলো। আপনারা তো ওয়াজ করান, দুঃখের সাথে বলতে হয় রুচি উঠে যাচ্ছে। কতজন বলে সব টাকাটা পে করেন, বুঝেন নাই কথা? উনি ওয়াজে যেতে পারবে তার গ্যারান্টি কে দিবে? মারাও তো যেতে পারে। ওয়াজে পৌঁছার আগে যে উনি সব টাকা নিয়ে নিবেন, তো উনি তো ওয়াজে গিয়ে পৌঁছাতেও না পারেন। 2023 সালে আসলে যারা ইখলাসের সাথে কথা বলার চেষ্টা করে তারা ইখলাসের উপর থাকাও কঠিন। যে ফিতনা শুরু হয়েছে, বলছে হুজুর আপনি আসবেন না, কয় টাকা বাকি আছে, বলে কত, কয় আগে 20 দিছেন এখন 30 পাঠান তাড়াতাড়ি। বুঝেন কথাটা? বাস্তবতা। না পাঠালে কিন্তু গাড়ি স্টার্ট হবে না, মনে হয় এই টাকা তেলের টাঙ্কিতে ঢুকানো হবে, আর না হয় গাড়ি স্টার্ট হবে না। হাসতেছেন, এটা লজ্জার। ইলমটাকে আমরা কতটা প্রফেশনাল বানায় ফেলছি। হ্যাঁ, এটা ওয়াইজদের দোষ। আবার কর্তৃপক্ষের অবস্থা এমন যে সমস্ত আলেমরা ইখলাসের সাথে কথা বলেন, হকের উপর থাকার জন্য তাদেরকে মূল্যায়ন করা হয় না। আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা, গাড়ি ভাড়াও দেওয়া হয় না। এই হলো আমাদের দুই পক্ষের সমস্যা। কোথায় যাবেন বলেন, কোথায় যাবেন, কি শুনবেন, কি বলবেন? এই জন্য রাসূল বলেছেন হাদিসের মধ্যে, বুখারীর হাদিস 3461 নম্বর হাদিস, রাসূল বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া,
একটা আয়াতও যদি হয় আমার তরফ থেকে পৌঁছায়া দাও। কিন্তু আমরা এখানের কথাটা বাড়িতে পৌঁছাইতে পারি না। স্বামী ওয়াজ শুনে গিয়ে স্ত্রীকে বলতে পারতেছে না, সন্তান ওয়াজ শুনে গিয়ে বাবাকে বলতে পারতেছে না। 20 বছর ওয়াজ শুনে 20 বছর এলাকায় মাহফিল হয়। আরে এই জন্য যদি ওয়াজ হয় তাহলে এই ওয়াজ দিয়ে কিয়ামত পর্যন্ত লাভ হবে না। আল্লাহু আকবার। আপনি ভাইরাল না হইলে আপনার কথা কেউ শুনতে চাইব না, বুঝেন কথাটা? ফিতনা কোন দিকে চলে গেছে। আর আপনি এখানে আজে বাজে কথা বলেন, খুব মজা পাবে, শরীরের মাঝে একটা ভাব আসবে, বুঝেন না কথা? শরীরের মধ্যে একটা ভাব আসবে, বসে থাকবে। কোরআন শোনাবেন, শুনবে না। মুসলমানের তো এখন ইমানি হালত এত খারাপ হয়েছে, কোরআনের সাথে দূরত্ব হতে হতে এখন আর কোরআন শুনতে ভালো লাগে না। নামাজে ইমাম যদি কেরাত একটু লম্বা করে, পিছন থেকে কাশাকাশি শুরু করে, হুজুর একটু শর্ট করেন। অবাস্তব কথা বল, একটা লাইন অবাস্তব না। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ান। আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা আনফালে 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা বান্দিরা যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, কোরআন শুনবে, আমার আল্লাহ তাদের ঈমানকে বাড়ায়া দিবেন। কোরআন না শুনতে শুনতে ঈমান নিচের দিকে যাচ্ছে, ডাউন হচ্ছে। আর এই ডাউনের ফাইনাল রূপরেখা মসজিদে ধরা পড়ে এসে। ইমাম কোরআন তেলাওয়াত করলে তার অশান্তি লাগতে থাকে, মনে হয় যে পেশাব লাগছে খুব জোরে। রাত লম্বা হলে বিরক্ত হয়ে যায়। জুমার নামাজ একটু যদি লম্বা হয়েছে, ইমামকে বলার জন্য গেটে খাড়ায় থাকে যে আজকে হুজুর বাইরে এলেন, 5 মিনিট লেট হইল কেন? তার ভাবখানা এমন যে হুজুর ঘড়ি দেখে নামাজ পড়ান লাগবে। কি অবস্থা ভাইরা আমার, একটু চিন্তা করেন। এগুলো আমাদের সমাজের বাস্তব অবস্থা। অথচ মুসলমান ভাইরা আমার, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা থেকে নিয়ে কাফের বেঈমানরা ছিল এমন যারা সারাদিন কোরআনের বিরোধিতা করত। রাত হলে পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরের মাঝে এসে কোরআন শুনে শুনে রাত পার করে দিত। কাফেররা সারাদিন কোরআনের বিরোধিতা করত। যাদের এই বিরোধী কাজের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন। একটা কোরআনে একটা সূরা আছে, সূরা হামিম আস-সাজদা 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সারাদিন বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শোনো না। যেখানে কোরআনে কারীমের কোন আয়োজন হতো সেখানে গিয়ে গোলমাল পাকিয়ে দিত, গঞ্জাম লাগিয়ে দিত। রাত যখন হতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এসে সারা রাত কোরআন শুনতে শুনতে পার করে দিত, একটু বাড়ি যাওয়ার কথা মনে থাকতো না।